আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো ধরেন আহ, এটাই বললাম যে ধরেন সোনারগাঁও ইউনিভার্সিটি এই কথাটা লেখলো। তো এর আগের সিস্টেমে হয়তো কি আমাকে গোনা লাগতেছিল, আচ্ছা কয়টা ক্যারেক্টার আছে, আমি আমি যে লুপটা চালাবো প্রত্যেকটা ক্যারেক্টার বের করার জন্য, তা আমাকে তো জানা দরকার আমি লুপটা কত ঘর পর্যন্ত চলবে। কারণ ধরেন কথার কথা আমি আন্দাজি, হ্যাঁ, আমি যদি এই 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 কোডটুকু রান করি, এটা আপাতত একটু কমেন্ট আউট করে রাখি। হুম, এটা ধরেন নাই, হ্যাঁ, আমরা যদি আগের স্টাইলে কাজ করতাম, এবং তাহলে এখানে এসটিআর না রহিম, রহিম দিতে হতো, রহিম। এবং আমরা যদি কোডটা রান করি একটু খেয়াল করেন, সোনারগাঁও ইউনিভার্স পর্যন্ত আসছে, আর আইটিওয়াই কিন্তু আসে নাই। তার মানে আমার গোনায় ভুল ছিল, এটা আর আর একটু বাড়াইতে হবে বা কমাইতে হবে। তো এটা কিন্তু একটা ঝামেলার বিষয় যে আমি তো অ্যাকচুয়ালি জানি না যে আমার কয়টা ক্যারেক্টার আছে এখানে, বা একটা স্ট্রিং দেখে আমি যদি ভুল হয়, হ্যাঁ, যদি ঠিক মতো লিখতে না পারি। অথচ আপনি কিন্তু সিম্পলি একটা কথা বলতে পারেন, ভাই তুমি প্রথম থেকে শুরু করো, যতক্ষণ না পর্যন্ত এই অ্যারের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই এই অ্যারের এক ঘর এক ঘর করে যেতে থাকো, হ্যাঁ। যেহেতু একটা অ্যারের আমি জানি যে একটা স্ট্রিং এর লাস্টে একটা নাল ক্যারেক্টার থাকে, যতক্ষণ না পর্যন্ত এই নাল ক্যারেক্টার খুঁজে না পাও ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকো, ঠিক আছে। তো এই কাজটাই আমি করলাম, হ্যাঁ, আমি সিম্পলি এটা মুছে দিলাম, এবং আবারও আরেকবার লিখতেছি যে ইন্টিজার আই ইকুয়াল টু জিরো, ভাই তুমি প্রথম থেকে শুরু করো, হ্যাঁ, ক্যারেক্টারে 0 1 2 3 এভাবে আগাইতে থাকো, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত এই অ্যারের যে ক্যারেক্টারটা তুমি দেখতেছো সেটা কি হয়, নাল না হয়, হ্যাঁ, \0 এইটা না হওয়ার আগ পর্যন্ত তুমি আগাইতে থাকো, I++ করতে থাকো। আর প্রত্যেকটা ঘরে কি করো, যে ক্যারেক্টারটা থাকবে সেই ক্যারেক্টারটা সিম্পলি প্রিন্ট করে দাও, %C, একটা একটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার প্রিন্ট করার জন্য %C, এবং ফাইনালি আপনি জাস্ট লেখেন যে রহিমের, হুম, এক্ষেত্রে রহিম কেন লিখতেছে, আমার অ্যারেটার নাম হচ্ছে রহিম, তাহলে আপনার অ্যারের নাম যদি হয় কথার কথা ARR, তাহলে এটাও হবে ARR, এটাও হবে ARR, সিম্পল। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রজেক্টটা রান করি এবং দেখেন এখন কিন্তু আমার আর গোনা লাগতেছে না, আমি 100% শিওর যে এটার লাস্টে একটা নাল পয়েন্টার ক্যারেক্টার আছেই, আর সেই ক্যারেক্টারটা সে পাবেই, আর আমার সবকটা আমার ফুল সোনারগাঁও ইউনিভার্সিটি সে ইটারেট করবে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার প্রিন্টে আসবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি আমাদের টাস্ক 2 এর আসলে দুইটা সলিউশন পাওয়া গেছে। একটা হচ্ছে এইটা সলিউশন, একটা হচ্ছে এটা সলিউশন 1, এবং অ্যাকচুয়ালি এটা আমাদের একটা বেটার সলিউশন, রাইট? এইটা হচ্ছে আমাদের টাস্ক 2 এর একটা বেটার সলিউশন। সলিউশন, ওকে, আশা করি এগুলো সবাই আপনারা করতে পারবেন। আমি সবকটাই রেখে দিচ্ছি, কোডও দিয়ে দিব, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আচ্ছা, আর কোনটা ইম্পর্টেন্ট এই বিষয়ে পরে কথা বলবো, আপাতত শেখার সময় শিখেন ঠিক মতো। আম, আরেকটা ইম্পর্টেন্ট একটা মজার জিনিস দেখাই। এই এই প্রবলেমটাই, হ্যাঁ, এই প্রবলেমটাই আমরা যদি একটু কপি করে পেস্ট করি, অর্থাৎ আমাদেরকে একটা অ্যারে দেওয়া আছে, ক্যারেক্টারের একটা অ্যারে, অর্থাৎ একটা স্ট্রিং। আমরা এটাকে এখন থেকে কি বলবো, ডাবল কোটেশনের ভিতরে যদি কোনো লেখা থাকে এটাকে আমরা বলবো স্ট্রিং। আর স্ট্রিং এর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একটা ক্যারেক্টারের অ্যারে ডিক্লেয়ার করতে হয়, ওই ক্যারেক্টারের অ্যারের মধ্যে লুপ চালাইতে হয়, যতক্ষণ না পর্যন্ত নাল পাবো ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো, সিম্পলি আমরা প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো আম, এখানে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা তো ক্যারেক্টার গুলো %C দিয়ে প্রিন্ট করি, আমি একটু একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এই %C এর বদলে %D ব্যবহার করব। এটা এখনই ইম্পর্টেন্ট লাগবে না, বাট এটার
ইন্ডিভিজুয়ালিস্ট মানে এটার যে ইম্পর্টেন্সটা সেটা একটু পরে বুঝবেন। আচ্ছা, তো এই কাজটা আমরা একটু করি, করার পরে বুঝতে পারবেন যে আসলে কাহিনীটা কি হয়। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পার্সেন্টেজ ডিটা আসলে আমরা ইউজ একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করার জন্য। এটা হচ্ছে ইন্টিজার ভ্যালুর প্রিন্ট মডিফায়ার। আমরা তো জানি ক্যারেক্টার প্রিন্ট করার জন্য সি ইউজ করে, রাইট? আমি যদি এখন সি ইউজ করে এটা প্রোগ্রামটা চালাই তাহলে সোনারগাঁও SONA এক একটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি প্রিন্ট হবে। কিন্তু আমি যদি এখন পার্সেন্টেজ ডি দিয়ে জিনিসটা একই একই প্রোগ্রামটা যদি রান করি, তখন দেখবেন কিছু সংখ্যা প্রিন্ট হচ্ছে। 83, 111, 110, 97, এরকম কিছু সংখ্যা প্রিন্ট হচ্ছে। এই সংখ্যাগুলোকে আমরা বলি ASCII। আপনাদের একটু দেখাই, ASCII টেবিল। হ্যাঁ, এটা আবার কি হলো? তো আমরা একটু ASCII টেবিলে যাই এবং টেবিলটা একটু সাইজে বড় করি। আচ্ছা, মূলত কম্পিউটারে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা কোড থাকে। হ্যাঁ, প্রতিটা ক্যারেক্টারের একটা কোডের মতো থাকে, অর্থাৎ একটা রিপ্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, প্রতিটা একটা কম্পিউটারের মধ্যে। তো এই টেবিলটা দেখলেও হেজিবিজি হেজিবিজি মনে হলো, আমি যদি আপনাদেরকে বুঝাই বলি আপনি একদম ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে একটু খেয়াল করে দেখেন, এখানে বড় হাতের এ, তারপর B, C, D, এগুলো সিরিয়াল ওয়াইজ লেখা আছে, ABCDEFGHIJKLMNOPQRSTUV করে জেড পর্যন্ত দেওয়া। তারপর আবার ছোট হাতের ABCDEFGHIJKLMNOP এগুলাও লেখা। আবার দেখেন বিভিন্ন চিহ্ন, যেমন আমাদের ডিজিট গুলা 0 1 2 3 4 5 6 7 8, এই যে প্লাস মাইনাস গুণ ভাগ, হ্যাঁ, তারপরে কমাদারি, ইকুয়াল চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন। অর্থাৎ আমি আপনাদেরকে বলছিলাম যে ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং আসলে ক্যারেক্টার, ইভেন স্পেসও একটা ক্যারেক্টার। তো সেই ক্যারেক্টারের একটা আপনার একটা কোডের রিপ্রেজেন্টেশন আছে। তো আমরা যেহেতু ডেসিমাল ভ্যালুটা ভালো বুঝি এবং ইন্টিজার ভ্যালু সাধারণত ডেসিমাল ভ্যালু, তো সেই জন্য আমরা একটু খেয়াল করব যে বড় হাতের এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 65, ছোট হাতের বি, বড় হাতের বি 66, বড় হাতের সি 67। তো আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি যেই কথাটা আমরা প্রিন্ট করছিলাম, সেখানে প্রথমে ছিল বড় হাতের এস। বড় হাতের এস এর ডেসিমেল রিপ্রেজেন্টেশন হচ্ছে 83। এবং একটু খেয়াল করে দেখি আমাদের প্রোগ্রামের আউটপুটটা কি আসছে। প্রথমে আসার কথা ছিল এস, লাইক এটা যদি আমি একটু সি দিয়ে প্রিন্ট করি তাহলে বুঝতে পারবেন। সোনারগাঁও ইউনিভার্সিটি বড় হাতের এস, ছোট হাতের এ, ছোট হাতের এন, এভাবে আসতেছে, রাইট? এবার এই জিনিসটা আমি ডি দিয়ে প্রিন্ট করি, তাহলে ডেসিমেল রিপ্রেজেন্টেশনটা আসবে বা ইন্টিজার রিপ্রেজেন্টেশনটা আসবে। দেখেন, বড় হাতের এস হচ্ছে 83। আচ্ছা, ছোট হাতের ও, ছোট হাতের ও কোথায় আসছে দেখি। ছোট হাতের এ শুরু হয়েছে হচ্ছে 97 থেকে, তাহলে ও আসছে হচ্ছে 111। দেখেন, 111। তারপর সোনারগাঁও এন, ছোট হাতের এন, ছোট হাতের এন, এটার সিরিয়াল নাম্বার কত? 110। দেখেন, 110। অর্থাৎ এখানে না অ্যাকচুয়ালি সোনারগাঁও ইউনিভার্সিটি কথাটাই লেখা, কিন্তু ডেসিমেল রিপ্রেজেন্টেশনে বা আজকে ক্যারেক্টার ভ্যালু ডেসিমেল ডিজিটে লেখা আছে। তা বুঝছেন? এই কারণেই আমরা কি লিখছি, পার্সেন্টেজ ডি দিছি। এটা দেখলে আমরা বুঝতে পারতেছি না যে এটার গুরুত্ব কি, কিন্তু এটার গুরুত্ব আছে এবং এটার গুরুত্ব আমরা একটু পরেই বুঝতে পারবো। তো আপাতত আমরা প্রোগ্রামটাকে ঠিক করে ক্যারেক্টারে নিয়ে আসি, এটা অফ করে দেই এবং প্রোগ্রামটা আবার রিরান করে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। সো আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রতিটা ক্যারেক্টারের ডেসিমেল রিপ্রেজেন্টেশন ভ্যালু কত সেটা জানতে চান, তাহলে সিম্পলি ক্যারেক্টারটা প্রিন্টের সময় ওইটার পার্সেন্টেজ সি দেওয়ার কথা ছিল, আপনি পার্সেন্টেজ ডি ইউজ করে দেখেন, তাহলেই আজকের রিপ্রেজেন্টেশনটা চলে আসবে। আর এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস স্ট্রিং এর ক্ষেত্রে। স্ট্রিং খুবই মজার জিনিস এবং স্ট্রিং
ইম্পর্টেন্ট টপিক, কারণ এখানে যেহেতু আমাদের লেখালেখির একটা বিষয় আছে, এতক্ষণ পর্যন্ত আমরা সব খালি ডিজিট নিয়ে কাজ করতেছিলাম। তো এখন থেকে আমরা ক্যারেক্টার নিয়েও কাজ করব। সো ক্যারেক্টার গুলো কম্পিউটারে দুই ভাবেই থাকে, এরকম SONA এভাবেও থাকে, আবার এরকম বিভিন্ন হেক্সাডেসিমাল বা অক্টাল বা ডেসিমাল রিপ্রেজেন্টেশনও থাকে। তো যেহেতু আমরা পার্সেন্টেজ ডি ইউজ করতেছি, পার্সেন্টেজ ডি ডি ইউজ করলে যেটা হয়, নাম্বারগুলো ইন্টিজার ফরম্যাটে দেখায়, সেহেতু আপনারা নাম্বারগুলো ইন্টিজার ফরম্যাটে দেখতে পাচ্ছিলেন। আচ্ছা, তাহলে এক কাজ করে আমরা ওইটাও একটু রেখে দেই। ইন্টিজার রিপ্রেজেন্টেশন অফ ASCII ক্যারেক্টার্স। সো বেসিক্যালি এটা যদি আমরা ডি দেই, তাহলে ডেসিমাল ডিজিটে দেখা যাবে। আমি এটা কমেন্ট আউট করে রাখতেছি যাতে এটা আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা। তো আমরা একটু আগেই যেহেতু এই ASCII এবং এই রিলেটেড একটা জিনিস দেখলাম, তো সেই রিলেটেড আমরা একটা টাস্কও একটু দেখে আসি। তো আমরা একটা টাস্কে যাব, টাস্ক 3, compare two strings to find which string is bigger than the other. তো এই জিনিসটা আপনারা বুঝবেন না, বাট এই জিনিসটা আমি একটু উদাহরণ দিয়ে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি বুঝতে পারবেন। স্যার, আমরা যখন ছোটবেলায় যখন আমরা ডিকশনারি ইউজ করতাম, এখনো আমরা ব্যবহার করি ডিকশনারি, বাট এখন হচ্ছে আমরা অনেক সময় অ্যাপসে চলে আসছি, রাইট? আমরা ডিকশনারি অ্যাপস আছে, আমরা অ্যাপস এর মধ্যে সার্চ দিই, শব্দের অর্থ চলে আসে। তো একটু দেখেন, আমরা যখন আগে ডিকশনারিটা সার্চ করতাম, তখন সবার আগে ওয়ার্ড গুলো আসতো হচ্ছে এ দিয়ে। হ্যাঁ, সবার আগে এ ওয়ালা যে ওয়ার্ড গুলা ছিল সেগুলো আগে আসতো। তার মানে মনে করেন এরোপ্লেন, এয়ারপ্লেন, এটা আগে আসতো। তারপরে এনিথিং, এনি আদার ওয়ার্ডস লাইক অ্যাডোর, এই ওয়ার্ড গুলো আসতো, এভাবে এভাবে আসতো, রাইট? আচ্ছা, তারপরে আসতো কি বি ওয়ালা ওয়ার্ড গুলো, হ্যাঁ, যেমন বল। হ্যাঁ, এরপরে আসতো কি সি ওয়ালা ওয়ার্ড গুলা, হ্যাঁ, যেমন মনে করেন ক্যাট, হ্যাঁ, অথবা ক্রস, এভাবে আসতো। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, ধরেন সি এর ভিতরে ক্যাট আর ক্রস, এই দুটার মধ্যে কোনটা আগে আসতো? ক্যাট আগে আসতো, কারণ সি দুইটা সেম হওয়ার পর তারপরে দেখতে হচ্ছে এই সেকেন্ড ক্যারেক্টারটা, এটার মধ্যে কোনটা আগে আসে। আগে আসে বলতে আমি বুঝাচ্ছি ABCD, এই সিরিয়ালে কোনটা আগে আসে। হ্যাঁ, যেমন কথার কথা, আমার যদি দুইটা ওয়ার্ড থাকে ব্যাট আর বল, তাহলে চিন্তা করেন তো একটা ডিকশনারির মধ্যে কোনটা আগে আসবে। দেখবে, আচ্ছা, এটার প্রথম অক্ষর বি, এটার প্রথম অক্ষরও বি, দুইটা সেম। হ্যাঁ, এটার দ্বিতীয় অক্ষর এ, এটারও দ্বিতীয় অক্ষর এ, এরপরও দুইটা সেম। আচ্ছা, তৃতীয় অক্ষরে একটু ডিফারেন্স আছে, তৃতীয় অক্ষরে এটা হচ্ছে টি আর এটা হচ্ছে এল। তখন আমরা দেখতাম ABCD সিরিয়ালে কে আগে আসে, টি নাকি এল? যদি টি আগে আসে তাহলে টি আগে পাওয়া যাবে ডিকশনারিতে, যদি এল আগে আসে তাহলে এল আগে পাওয়া যাবে ডিকশনারিতে। তাহলে ABCDEFGHIJKLMNOP QRST সব এল আগে আসার কথা, রাইট? হ্যাঁ, ABCD সিরিয়ালে ডট ডট করে এল আগে আসে, LMNOP QRS, তারপরে আসে হচ্ছে টি। সো আপনি ডিকশনারিটা যখন খুলবেন, দেখবেন প্রথমে বল আসছে, আর এই বলের পরে ব্যাট, এই কথাটা আসছে। বুঝতে পারছেন? সেম থিং, মনে করেন যে আহ, মনে করেন যে মনে করেন ডজ, আর একটা হচ্ছে ডগ, দুটা ওয়ার্ড।
তাহলে আবার সেম। হ্যাঁ, এই ডি আর ও দুজনের ক্ষেত্রেই সেম। এর পরের ক্যারেক্টারটাই মূলত ডিফারেন্সটা হয়েছে। তো তখনই একটা কম্পারিজন চলে আসে যে আচ্ছা কোনটা আগে আসবে, এটা আগে আসবে নাকি এটা আগে আসবে। তো এই যে এইভাবে যে সাজানো এই ডিকশনারিতে যে অ্যালফাবেটিক অর্ডারে নামগুলো যে সাজানো, এটাই হচ্ছে মূলত গ্রেটার দেন আর লেস দেন এর ব্যাপারটা। অর্থাৎ একটা একটা আপনি বলতে পারেন না যে স্যার স্ট্রিং এর মধ্যে আবার বড় ছোট কি, নাম্বারের বড় ছোট হয়, 5 10-এর চাইতে বড় কিনা এটা একটা চেকিং এর ব্যাপার আছে, তাই না? 5 10-এর থেকে বড় হইলে এটা করো, 5 10-এর থেকে ছোট হইলে এটা করো, ভালো কথা। কিন্তু ধরেন কথার কথা আপনাদের যে কোনো একজনের নাম, হ্যাঁ মনে করেন এনি ওয়ান লাইক রহিম। তো আমি মানে আমি যে বলবো যে তানজিল আর রহিম, হ্যাঁ এটার মধ্যে কে বড়, ঠিক আছে? এটা তো দুইটা নাম্বার স্যার। এদের মধ্যে মানে মানে সরি এটা তো দুইটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং এটা একটা স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে আবার বড় ছোট হয় কিভাবে? হ্যাঁ আমি কেমনে বলবো যে না তানজিল রহিমের থেকে বড় বা রহিম তানজিলের থেকে ছোট? এটা তো কোনো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন না, তাই না? যেমন 5 তো 10-এর থেকে বড় না, এই জিনিসটা যেমন একদম ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, কিন্তু তানজিল রহিমের থেকে বড় বা রহিম তানজিলের থেকে বড় এটা কিভাবে আমি কিভাবে প্রকাশ করি? এটা লজিকটা কি? এটার একটা লজিক আমরা দাঁড়া করেছি হচ্ছে এই ডিকশনারি স্টাইলটা থেকে। হ্যাঁ ডিকশনারিতে যেমন ডিকশনারি হিসাবে আপনি যখন চিন্তা করবেন তখন অ্যাকচুয়ালি রহিম এই স্ট্রিংটা আগে আসবে, রাইট? রহিম এই স্ট্রিংটা ডিকশনারিতে আগে আসবে কারণ সে আর দিয়ে শুরু আর এটা টি দিয়ে শুরু, রাইট? তানজিল এটা টি দিয়ে শুরু। তো আপনারা যখন এ বি সি ডি সিরিয়ালে যাবেন দেখবেন আরটা আগে আসে, ইটা পরে আসে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এইটাই যদি বুঝতে পারেন তাহলে অ্যাকচুয়ালি আমাদের আম, আজকে টেবিলটা যদি আমরা একটু যাই, আজকে টেবিলটা আপনাদের যেটা দেখাইছি এখানে একটু খেয়াল করে দেখেন। এ এটার সিরিয়াল নাম্বার হচ্ছে 65, এর পরে বি আসে, বি এর সিরিয়াল নাম্বার হচ্ছে 66, তারপরে সি আসে, সি এর সিরিয়াল নাম্বার হচ্ছে 67। তার মানে যত নিচে আসে তাদের সিরিয়াল নাম্বার তত বেশি থাকে, রাইট? তাহলে আমি এখান থেকে একটা কথা বলতে পারি যে এর তুলনায় আসলে কথার কথা ও বড়, এর তুলনায় ও বড়। কেমনে বলতে পারতেছি? কারণ ও এর রিপ্রেজেন্টেশন হচ্ছে 79 নাম্বার আর বড় হাতের এ এর রিপ্রেজেন্টেশন 65 নাম্বার। তো স্বাভাবিকভাবেই এখন আমরা যেহেতু ডিজিটে চলে আসছি, 79 তো গ্রেটার দেন 65, এটা তো ঠিক আছে। আবার ছোট হাতের এ দেখেন 97, তার মানে ছোট হাতের এ আসলে যে কোনো বড় হাতের সংখ্যার তুলনায় বড়, কারণ বড় হাতের সংখ্যাগুলো একদম লাস্টে জেড যেটা আছে সেটা হচ্ছে 90, আর ছোট হাতের এ শুরুই হচ্ছে 97 থেকে। হ্যাঁ, ছোট হাতের এ বড় হাতের এ থেকেও বড়, ঠিক আছে? তার মানে দুইটা স্ট্রিং আসলে আমরা চাইলে কম্পেয়ার করতে পারি। স্ট্রিং কম্প্যারিজনের জন্য সি প্রোগ্রামিং এ আমরা যেই ফাংশনটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে strcmp, সেটার নাম হচ্ছে strcmp বা স্ট্রিং কম্প্যারিজন। আমি জিনিসটা একটু লিখি, লিখে দেখে স্ট্রিং কম্প্যারিজন। তো এটার জন্য আমরা যেটা যে ফাংশনটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে strcmp। তো আমরা ফার্স্টে দুইটা স্ট্রিং নেই, আমরা ফার্স্টে দুইটা স্ট্রিং নেই। ধরেন ক্যারেক্টার স্ট্রিং, স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের অ্যারে। তো আমরা যে কোনো দুইটা ক্যারেক্টার অ্যারে নাম লিখি। ধরেন str1 এটা একটা অ্যারে এবং এটার মধ্যে লেখা আছে আম, কথার কথা বাংলাদেশ। আচ্ছা, আরেকটা স্ট্রিং নিলাম str2, একটা অ্যারে সাইন দিব কারণ স্ট্রিং হচ্ছে ক্যারেক্টারের একটা অ্যারে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি সাইজগুলো লিখতেছি না, ইচ্ছা করে লিখতেছি না। সাইজগুলো যদি আপনি লিখে দেন তাহলেও কোনো সমস্যা নেই, লাইক আমি এখানে যদি 100 লিখি কোনো প্রবলেম নেই। তখন যেটা হবে 100টা ক্যারেক্টারের জন্য একটা অ্যারে তৈরি হবে। আপনি যখন সাইজ লিখে দিবেন তখন 100টা ক্যারেক্টার রাখার জন্য ডট 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 এরকম তৈরি হবে এবং আমরা জানি ক্যারেক্টারের যে কোনো অ্যারের ইন্ডেক্স নাম্বারটা 0 থেকে শুরু হয়। সো 0 1 2 করে ডট 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 99 পর্যন্ত
লেখার জন্য একটা স্পেস থাকবে। আর আরো একটা এক্সট্রা এক্সট্রা স্পেস থাকবে। আরেকটা এক্সট্রা স্পেস থাকবে এই জিরোটা রাখার জন্য। এটার কথা ভুলে গেলে কিন্তু চলবে না। আচ্ছা। সো সেই ক্ষেত্রে ধরেন কথার কথা আমি যে বাংলাদেশ লিখছি, তো বাংলাদেশ তো 10টা অক্ষর পর্যন্ত আছে, রাইট? বাংলাদেশ, BANGLADESH, বাকিগুলো ফাঁকা থেকে যাবে। বাকিগুলো ফাঁকা থেকে যাবে। তো ফাঁকা যাতে না থাকে সেজন্য আমি স্পেসিফিক্যালি সাইজ নাম্বারটা বলে দিচ্ছি না। আচ্ছা, আরেকটা ধরেন লিখলাম কানাডা, কানাডা। আচ্ছা, এখন আমরা দেখব যে স্ট্রিং 1 স্ট্রিং 2 এর চেয়ে বড়, সমান নাকি ছোট। বড়, সমান নাকি ছোট। তো আমরা একটু দেখি। তো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে STR-CMP কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড সি লাইব্রেরির অন্তর্ভুক্ত না। অর্থাৎ STR-CMP যদি আপনি লেখেন, আমি একটু লিখে দেখাই, ভুলটা করি তারপরে বুঝতে পারবেন। আমাকে একটু ফলো করেন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। ধরেন ইন্টিজার রেজাল্ট ইকুয়াল টু STR-CMP STR1, STR2। কি লিখলাম তো পরে বলি, আগে রান করে দেখি প্রোগ্রামটা কি কাজ হয়। আপনি যখনই রান করবেন তখনই দেখবেন একটা আম, মানে বেসিক্যালি কিছুই আসে নাই। একটা এরর বা একটা ইয়ার মতো আসছে। দেখেন 66 নাম্বার লাইন, অর্থাৎ যে নাম্বার লাইনে আমি STR-CMP ব্যবহার করছি, এখানে দেখেন খুব সুন্দর মতো লেখা আছে ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন STR-CMP। অর্থাৎ STR-CMP নামে কোনো ফাংশন তারা পাচ্ছে না। ঠিক আছে, এই ফাংশন এটাকে তারা একটা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতেছে, কিন্তু এই ফাংশনের কোনো অস্তিত্ব নাই, এই ফাংশনের কোনো ফাংশনটা ডিফাইন করা হয় নাই। এটার রিজনটা হচ্ছে আসলে STR-CMP অটোমেটিক্যালি সি প্রোগ্রামে নাই। সো STR-CMP যদি আমাদের ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা হেডার ফাইল অ্যাড করতে হবে। আচ্ছা, সরি, এই জায়গাতে আমরা হেডার ফাইলের সম্পর্কে একটু আইডিয়া নিব। হেডার ফাইলগুলো আমরা নর্মালি এগুলা অটোমেটিক ছিল, আমরা জাস্ট ইউজ করছি, কিন্তু ওইভাবে আমরা ডিপলি পড়ি নাই। আসলে সত্যি কথা বলতে আপনারা সি প্রোগ্রামিং এর অনেক কিছুই মিস করে গেছেন, বা আহ, এটা বিভিন্ন সুযোগ এবং সময় হোক বা সুযোগের অভাব হোক বা যেটা কারণেই হোক না কেন, আমাদের অনেক কিছু আসলে পড়া হয় নাই, যেগুলো নর্মালি পড়া দরকার, স্পেশালি সি প্রোগ্রামিং পড়ার জন্য। তো হেডার ফাইলটাও পড়া দরকার ছিল, কিন্তু যেহেতু খুব একটা সুযোগ হয় নাই, আমরা অল্প করে যে যতদূর সম্ভব আমরা শিখব। হেডার ফাইল অ্যাড করার সিস্টেম হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিং ডট এইচ। এই হেডার ফাইলটা আপনাদেরকে অ্যাড করতে হবে। খেয়াল করেন, হ্যাশ ইনক্লুড, এটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি, অর্থাৎ আপনাদের গ্রেটার দেন আর লেস দেন সাইনের ভিতরে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্ট্রিং ডট এইচ এই হেডার ফাইলটা অ্যাড করবেন। এই হেডার ফাইলটার ভিতরে আপনার STR-CMP লেখা থাকে। তো এইবার আমরা একটু রান করি, রেজাল্ট ইকুয়াল টু STR-CMP, এবং এখন দেখেন একটু আগে কিন্তু সাজেশন আসতেছিল না, বাট এখন সাজেশন আমাকে দেখাচ্ছে। এইবার এটার মধ্যে আমি STR1 এবং STR2 লিখি, আর রেজাল্টটা আমি প্রিন্ট করে দেখতে চাচ্ছি রেজাল্টটা কি আসে। এটা একটা ইন্টিজার ভ্যালু আসে, এটা রেজাল্ট একটা ইন্টিজার ভ্যালু আসবে। আমরা একটু দেখি যে ভ্যালুটা কি আসে। প্রিন্টএফ রেজাল্ট পার্সেন্টেজ, পার্সেন্টেজ ডি রেজাল্ট। আমরা একটু দেখি এটার ভ্যালুটা কি আসে। দেখেন এটার ভ্যালু আসছে -1, -1। তো আমরা একটু 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 করে আহ, বিভিন্ন জিনিস ট্রাই করে দেখি, হ্যাঁ? তাহলে বাংলাদেশ আর কানাডা, যখন প্রথমে বাংলাদেশ দেখেন STR1 হচ্ছে বাংলাদেশ, STR2 হচ্ছে কানাডা,
strcmp এই ফাংশনটার মধ্যে আমি যখন বাংলাদেশ আগে পাঠাইলাম আর কানাডা পরে পাঠাইলাম, রেজাল্ট আসলো -1। আচ্ছা, ভালো কথা। এবার এক কাজ করি, দুইটাই কানাডা দিই, দুইটাই কানাডা দিলাম, str1 ও কানাডা, str2 ও কানাডা। এই দুটার কম্পারিজন যখন আমরা করব, এটার ভ্যালু আসলো 0, এটার ভ্যালু আসলো 0। আচ্ছা, এবার করব কি, কানাডা আগে, বাংলাদেশ পরে, বাংলাদেশ পরে। এবার এইটা আমরা যদি একটু রান করে দেখি, রেজাল্ট আসতেছে +1, +1। আচ্ছা, এইবার আসি হচ্ছে যে এটার ব্যাপারটা কি, খেয়াল করেন, কানাডা, CANADA, আরেকটা ছিল বাংলাদেশ, রাইট? তো এটা যেহেতু স্ট্রিং, সো স্বাভাবিকভাবেই, হ্যাঁ, এগুলা প্রত্যেকটা ক্যারেক্টার একটা 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 করে, হ্যাঁ, একটা অ্যারের ভিতরে আছে, তেমনি ভাবে এটারও প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে একটা অ্যারের মধ্যে আছে। আচ্ছা, আমাদের চিহ্ন দুইটা সেম হয়ে যাচ্ছে, যার কারণে তো বোঝা যাচ্ছে না। সো এটা একটা অ্যারে এবং এক একটা ইন্ডেক্স, তেমনি ভাবে এটাও একটা অ্যারে এবং এক একটা ইন্ডেক্স। আর আমরা কি বলছিলাম, প্রত্যেকটা ইন্ডেক্সেরই লাস্টে একটা কি, একটা নাল ক্যারেক্টার থাকবে। ভেরি গুড। এসটিআরসিএমপি বা স্ট্রিং কম্প্যারিজন যখন হবে, আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ক্যারেক্টার একদম প্রথম থেকে কম্প্যারিজন করতে করতে যাব। যেমন সি আর বি ফার্স্টে কম্প্যারিজন হবে, তাহলে সি আর বি তো অবশ্যই ইকুয়াল না, রাইট? সি আর বি অবশ্যই ইকুয়াল না। তো আমরা একটু দেখি, বড় হাতের সি, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 67, বড় হাতের বি, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 66।